নমস্কার বন্ধুরা, পিয়ার আড্ডাখানায় সকলকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। চলো প্রথমেই বলি, এটা হচ্ছে কোজাগরী লক্ষ্মী ঠাকুরের ভিডিও। তো আমাদের রানাবাদ বলে চাপাডাঙ্গা, হুগলি জেলার চাপাডাঙ্গা রানাবাদ, এখানে লক্ষ্মী ঠাকুর হচ্ছে ফেমাস। এখানে আমরা ছোট থেকেই লক্ষ্মী ঠাকুর দেখতে আসি। খুব সুন্দর সুন্দর লক্ষ্মী ঠাকুর করে এবং খুব সুন্দর সুন্দর প্যান্ডেলও করে। তো এখানে প্রায় 10 থেকে 12টার উপর ঠাকুর আছে। তো তোমাদের সাথে যেটুকু পারবো শেয়ার করব। তো আমাদের সাথে ঘুরে ঘুরে তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো। চলে এসেছি ঠাকুর দেখতে আমি, আমার মা, বাপি, আমার বরমশাই আর আমার একটা বোন। এইটা হচ্ছে আমরা প্রথম প্যান্ডেলের দিকে যাচ্ছি না, আমরা যেহেতু ভিতরের দিক দিয়ে গেছি সেই জন্য এদিক থেকে এইটা প্রথম প্যান্ডেল পড়েছে। তো আমাদের সোজাভাবে গেলে রানাবাদে চাপাডাঙ্গা পর্যন্ত গেলে পরে প্রথম প্যান্ডেল কিন্তু প্যাঁকাটির প্যান্ডেল হয়। ওটা সারা জীবন প্যাঁকাটির প্যান্ডেলই আমরা দেখে এসেছি। তো ওটা আমি তোমাদের সাথে লাস্টে শেয়ার করছি। তার আগে দেখো, তো এই প্যান্ডেলের থিমটা খুবই সুন্দর করেছে। এত সুন্দর ডেকোরেশন করেছে যে তোমাদেরকে কি বলবো, তোমাদের কেমন লাগেছে সেটা কমেন্ট করে জানাবে। দেখো বিষধর সাপ, একটা কি বলবো, সাপের কামড় থেকে কি একটা ধরনের করেছে, আমি ঠিক জানি না। তো এই সমস্ত সাপগুলোকে দেখে মনে হচ্ছে সত্যিকারের সাপ। তো খুবই ভয় লেগে গেছে প্রথমে দেখে। তো সামনে থেকে এলে সত্যি আকর্ষণীয় ঘটনা। তো যাই হোক, প্রথম প্যান্ডেল দেখে আমরা বেরিয়ে পড়েছি মাঠের দিক দিয়ে, দেখতেই পাচ্ছ। বেরিয়ে এবার মেন রাস্তায় উঠে গেলাম। মেন রাস্তা থেকে এবার ঠাকুর পড়বে অনেকগুলো, পর পর পড়েই যাবে। একটু 2-4 পা হেঁটে হেঁটে প্রায় পড়ে যাবে 10 থেকে 12টা ঠাকুর। তো রাস্তার গায়ে গায়ে ঠাকুর। আর এই যে ফার্স্টে ঠাকুরটা দেখালাম, এটা একটা মাঠের মধ্যেখানে ঠাকুর, এটা একটু উল্টো সাইডে যেতে হয়। তো এই ঠাকুরটা দিয়ে শুরু করলাম ফার্স্ট টাইম দেখতে। তারপর হলো মেন রাস্তায় উঠে গেলাম। তারপর হচ্ছে মেন রাস্তার সব ঠাকুরগুলো তোমাদের সাথে শেয়ার করে ফেলছি। তো দেখো, এই 2 নম্বর ঠাকুরের প্যান্ডেলটা কত সুন্দর না করেছে। দেখো এখানে প্যান্ডেলও যেমন হয়, ঠাকুরও ঠিক তেমনি হয়। দেখো আমরা সবাই মিলে ঠাকুর দেখতে চলে এসেছি, আর কত ভিড় দেখতেই পাচ্ছ। আমরা এটা এসেছিলাম ঠিক লক্ষ্মী পুজো যখন সোমবার হয়েছে, আমরা পঞ্চম দিন এসেছিলাম, তো শনিবার দিন এসেছিলাম। আর আজকে জানো তো বন্ধুরা, আমরা একটা মনসা ঠাকুরের কাছে পুজোও দিয়েছি। তো সেই মনসা ঠাকুরের কাছে পুজো দিয়েছি বলে আমি আর তোমাদের দাদা ভাই, সেই জন্য আজকে আমরা নিরামিষ খেয়েছি। সেই জন্য ঠাকুর দেখতে এসেও কিছু খেতে পারিনি, জাস্ট একটা ফুচকা খেয়ে চলে এসেছিলাম। ফুচকাটা নিরামিষ ছিল, সেই জন্য খেয়েছিলাম। প্রথমে একটা জায়গায় ফুচকা খেতে গিয়েছিলাম, সেখানে পেঁয়াজ দেওয়া ছিল বলে সেখানে খেতে পারিনি। তারপর উল্টো দিকে আর একটা গিয়ে একটু এগিয়ে গিয়ে দেখলাম নিরামিষ ফুচকা আছে, তো সেখানেই খেয়েছি। তো দেখো 3 নম্বর ঠাকুর দেখতে চলে এলাম। এই ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছে। এখানে জানো তো, আমার যতদূর মনে পড়ছে, এখানে একসময় বিস্কুট দিয়ে প্যান্ডেল তৈরি করেছিল, খুবই সুন্দর হয়েছিল। ঠাকুরটা 1 নম্বর হয়েছিল। তো প্যান্ডেলটা একদম দেখো, রাস্তার গায়ে গায়ে যেমনি ঠাকুর, রাস্তার গায়ে গায়ে ঠিক তেমনি মেলা। তো কত না মেলা বসেছে দেখতে পাচ্ছ। সব কিছু কিন্তু রাস্তার গায়ে গায়েই সব আছে। তো ভিতর দিকে যেতে হবে না, রাস্তার গায়ে সমস্ত কিছু, রাস্তার গায়ে প্যান্ডেল এবং রাস্তার গায়ে ঠাকুর, যেতে যেতেই সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। এইটা পুরো রাস্তার গায়ে, রাস্তার উপরেই হয়েছে। দেখো খুব ছোটোর মধ্যে মন্দিরটা করেছে, খুবই সুন্দর এবং খুবই সুন্দর লাগছে দেখতে। তোমাদের কোন প্যান্ডেলটা সব থেকে সুন্দর হয়েছে সেটা বলো। জানো তো বন্ধুরা, আজকে এই ঠাকুর দেখতে এসে আমি একজনদের খুবই মিস করছি। সেটা কে বলো তো? প্রতি বছর সবসময় আমাদের সাথে থাকে আমার ছেলে, আমার দিদি, আমার জিজু। খুবই মিস করছি। তো ডেকেছিলাম আসার জন্য, জিজুর যেহেতু কাজ ছিল সেই জন্য আসতে পারেনি। বাট ঠাকুর দেখতে এসে মনটা খুবই খারাপ লাগছিল সবার জন্য। সব থেকে বেশি খারাপ লাগছিল কার জন্য বলো তো? তোমরাই বলো। তো আমার ছেলের জন্য সব থেকে বেশি মনটা খারাপ লাগছিল। কারণ এই ঠাকুর দেখতে গেলে, মেলা দেখতে গেলে আমার ছেলে সবসময় আমার হাতটি ধরেই ঘোরে, সমস্ত কিছু আবদার আমার কাছেই করে এবং আমার হাতটি ধরেই ঘোরে। সেখানে আমি আমার ছেলেকে খুবই মিস করছিলাম।
তারা তো আসতে পারেনি, সেই জন্য। দেখো এখানে 4 নম্বর ঠাকুরটাও খুবই সুন্দর করেছে। তো ভোলে বাবার মন্দিরের মতো করে, ভোলে বাবার মতো করে একটা মহাদেবকে উপরে বসিয়ে কি সুন্দর সিনটা করেছে প্যান্ডেলে শুরুতেই। তো দেখতেই পাচ্ছ, ভালো লাগছে খুবই। আর এই মন্দিরটা হচ্ছে পাথরেরই মন্দির। এটা হচ্ছে রাধা গোবিন্দেরই একটা মন্দির ছিল। তো এটা অনেক বছর ধরেই তৈরি হয়ে গেছে, প্রায় 7-8 বছর হয়ে গেল। এটা কিন্তু ছিল না। দেখো সমস্ত ঠাকুর দেখে এরপর বাড়ির দিকে যাব। তো তোমাদের ঠাকুরগুলো কেমন লাগছে সেটা অবশ্যই বলো। এইটাই আমরা লাস্ট ঠাকুর করেছি, কিন্তু লাস্ট ঠাকুর এটা দেখে এরপর বাড়ি যাব। কিন্তু প্রথম ঠাকুরটা এখনও দেখা হলো না, সেই জন্য প্রথম ঠাকুরটা দেখতে গেলে আমাদের আবার রাস্তা দিয়ে ব্যাকে যেতে হবে। তারপর তার মধ্যে খাবারগুলো একটু খেয়ে নিলাম। এখানে আইসক্রিম ভেবেছি, আইসক্রিমটা খুবই সুন্দর। তো তোমাদের দাদা ভাইয়ের ভালো লেগেছে, আমার বোনের ভালো লেগেছে, আমার মা বাপির এবং আমার ভালো লাগেনি। তো আমার হাতে যেহেতু ফোন ছিল, খেতে পারছিলাম না, আমি জিভ দিয়ে ওইভাবেই চেটে চেটে খাচ্ছিলাম। দেখো সবাই মিলে একটুখানি সেলফিও তুলে নিলাম আমার বোনের ফোন থেকে। তারপর দেখো এইটা হচ্ছে ফার্স্ট প্যান্ডেল ছিল, তো এইটাকেই আমরা লাস্ট প্যান্ডেল হিসেবে চালু করলাম। তো এটা কিন্তু রানাবাঁধে ঢোকার মুখে প্রথমেই ফার্স্ট প্যান্ডেল, কিন্তু এটা আমরা লাস্টে ঘুরে ব্যাক এসে দেখেছি, তো এই জন্য এটা লাস্টে দেখেছি। তো এটাই বললাম, সর্বপ্রথম ঠাকুর যেটা প্যাঁকাটির প্যান্ডেল হয়, এটা নামকরা প্যাঁকাটির প্যান্ডেল। এখানে এই ঠাকুরটা প্রতি বছরই প্যাঁকাটির প্যান্ডেলই হয়। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে বলো। দেখো আমরা ফুচকা খাচ্ছি, তো এখানে তো পেঁয়াজ ছাড়া ফুচকা, তোমাদের দাদা ভাইও খাচ্ছে, এবং আমি যেহেতু ফুচকা বেশি খাচ্ছি না, খাওয়া বারণ আমাকে বাইরের খাবার, সেই জন্য আমি দুটো জাস্ট নিলাম টেস্ট করার জন্য। আর আমার বোন যেখানে খাচ্ছে, এখানে পেঁয়াজ দেওয়া ফুচকা, তো এখানে আমরা খাইনি, এখানে আলাদা করে এসে খেয়েছি। আমার বোনেরা, তারপর আমার মা বাপি, আমার বোন গরম গরম ঘুগনিও খেয়েছিল। তো ঘুগনি খেতে মেলায় গিয়ে কিন্তু ঘুগনি খেতে আমার দুর্দান্ত লাগে, কিন্তু আমি ঘুগনি খেতে পারিনি, যেহেতু আজকে নিরামিষ খেয়েছি, সেই জন্য। আমার মা বাপিরা সবাই মিলে বসে বসে ঘুগনি খাচ্ছে। ঘুগনিটা দেখো শেষের দিকে একদম তলায় পড়ে রয়েছে। আমার বোন ঘুগনি খেতে খেতে কত না ন্যাকামি করছে, দেখো যেন প্রচণ্ড ন্যাকামি শুরু হয়ে গেছে, যেন ওই প্রথম ঘুগনি খাচ্ছে। চলো ভিডিওটা কেমন হয়েছে শেয়ার করো।